এখন বিকালবেলা আমি আর অনি একটু ঘুরতে বেরিয়েছি। দেখি এখানে লোকাল মার্কেট, তারপরে নদীর ধার, একটু মাথাটা নিচু করুন, এগুলো একটু ঘুরে ঘুরে অনি দেখাবে আমাকে। যদিও আমরা মেয়ে তো সাজতে গুজতেই সন্ধ্যা হয়ে গেছে, হোক তবু সন্ধ্যেবেলায় ঘুরে আসবো দুজনেই তো অ্যাডাল্ট, ভয় কিসে, তাই তো একদম। তা যাওয়া যাক। এই গোসাবাতে একটা ফ্লোটিং জেটি ঘাট আছে, সেইটা আমাকে অনেক দেখাতে নিয়ে যাচ্ছে, তো সেটা দেখতে চলেছি। এই যে নদীর বুকে এই যে বিভিন্ন বোট, নৌকা, তার লাইট দেখা যাচ্ছে, আর এইটা হচ্ছে ফ্লোটিং জেটি ঘাট। মানে এটা পুরো জলের উপরে ভাসা অবস্থায় রয়েছে, তৈরি করেছে। আরও কাছে যাব, গিয়ে দেখাবো। জানি না যেতে দেবে কিনা, ভয় ভয় যাচ্ছি। অনি একজনের সাথে দেখা হয়েছে, কথা বলছে, তো আমি একটু এগিয়ে যাই, দেখি। দাদা এর উপরে যেতে দেবে? ছবি অ্যালাউ আছে? যাচ্ছি। এই যে একজন ভাইকে জিজ্ঞেস করলাম, অ্যালাউ আছে, এগিয়ে যাচ্ছি। অন্ধকার হয়ে গেছে তো, যতটুকুনি দেখা যায় তবুও। আমি কিন্তু নদীর অনেকটা উপরে চলে এসেছি, দাঁড়িয়ে আছি, আর এই জেটিঘাটটা পুরো ভাসছে। ভয় করছে একটু দাঁড়াতে, কিন্তু আমি অন্ধকারে দেখাতে পাচ্ছি না। ব্রিজের এই লোহাগুলো দেখে অনেকটা আবার সাহস আসছে। আর কেউ নেই তো, অনেক ওইদিকে আছে, আর আমি একা চলে এসেছি। আর জেটিটা দুলছে বলে আমার একটু ভয় করছে। আসলে আমরা ডাঙার মানুষ তো, ওই নদী বা জলের সাথে অতটা পরিচিতি নই, সেই জন্য একটু ভয় করছে। আবার এটাও মনে হচ্ছে যে আমি যেন একটা জাহাজে দাঁড়িয়ে আছি, আর চারদিকে জল, আর অন্ধকার বলে দেখাতে পারছি না। এইদিকে ওই লঞ্চগুলো এসে থেমেছে, আর একটু এগিয়ে যাই, একদম এন্ড পর্যন্ত যাব। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তবু আমি এলাম, একদম এন্ডে চলে এসেছি। আর এরপরে গেলে একদম এই নদী। ঠিক যেন মনে হচ্ছে আমি নদীর মাঝামাঝি এসে দাঁড়িয়ে আছি। আর অনেক এখনও গল্প করে যাচ্ছে, করুক, আমি এই মুহূর্তটা কাজে লাগাই, ছবিটা তুলি। ওই দূরে সম্ভবত গদখালি, হয় গদখালি, আর না হলে বিরাজমণি জেটিঘাট, ঠিক বুঝে উঠতে পারছি না অন্ধকারে। দু চারজন মানুষ দেখলাম ওই বোট থেকে নেমে, ওরা ওই ডাঙার দিকে যাচ্ছে, আর আমিও ওদের সাথে সাথে চলেছি। অনি আসছে, আমার তো যা দেখা হয়ে গেছে, এবার অনি আসছে। অনি যদি দেখে অত দূর যাবো আবার অনির সাথে, আর না হলে ফিরে যাব এই জায়গাটা থেকে। আমি একদম এন্ডে চলে এসেছি, মানে এখান থেকে পা দিয়ে যে কোনো বোটে ওঠা যাবে। বোটগুলো আমি দেখাতে পাচ্ছি না, একদম অন্ধকার। এই একটা রয়েছে, আলো দেখা যাচ্ছে। একদম এন্ডে চলে এসেছি, আর অনেক ফোন এসছে, ও ওইদিকে ফোনে কথা বলছে, কিন্তু টোটালি অন্ধকার। আমি কোথায় কি ছবি নেব? এই মুহূর্তে খুব ইচ্ছা করছে এই অন্ধকারে যেন বেরিয়ে পড়ি, কিন্তু উপায় নেই। আর ওই দূরে মেন জেটি, ওগুলোর থেকে লোক পারাপার করে। লাইটটা পড়েছে, বেশ ভালো লাগছে দেখতে।
সন্ধ্যাবেলাও বেশ যাত্রী পারাপার হচ্ছে। লাস্ট টাইম বোধহয় 8:30 9টা হবে। অনেক পিছন থেকে আমার ডাকছে, অত ধারে যাবেন না, পড়ে যাবেন। এখানে এত লোক আছে তো, পড়ে গেলে তুলবে। হ্যাঁ তুলবেন না, আমি নাহলে তো কুমিরে খাবে আমার। নেই দাদা, তাহলে আমার বান্ধবী এত ভয় পাচ্ছে কেন? চারদিকে আড্ডা দিয়ে ঘুরে টুরে আর দুটো ভূত আমরা বাড়ির দিকে যাচ্ছি, ভূতের মতো দুজনে যাচ্ছি। ভালো লাগলো বেশ। চাকরি আর সংসার এ থেকে বেরিয়ে বেশ একটু এনজয় করলাম দুজনে। রাতের খাওয়া হয়ে গেছে, এখন অনির ঘরে শুতে এলাম। সন্ধ্যা থেকে দুজনে এখানে শুয়েছিলাম, আড্ডা দিচ্ছিলাম। ওই বেরিয়ে এসে আর একটু গল্প গাছা করছিলাম। অনেকক্ষণ আড্ডা দিয়ে তারপরে খেতে গেলাম। খাবার টেবিলেও বসে বসে গল্প করলাম। তারপরে এই উপরে চলে এলাম। অনি আসছে আর আমি এবারে শোবো। এখন বাজে রাত 11:25। বাড়িতে থাকলে কখনই শুয়ে পড়তাম, কিন্তু এখানে এসেছি তো একটু রাত তো হবেই গল্প করতে করতে। দেয়ালে অনেক সুন্দর সুন্দর ছবি টাঙানো। আর এই বাবা বজরং বলি অনির বেডে থাকে। সব সময় বাবাকে নিয়ে অনি থাকে। আমি এর আগেও এসেছি, দেখেছি। অনি এখনো আসছে না, এসেও মশারিটা টাঙিয়ে নেবে। আমি আপাতত শুয়ে পড়ি। গুড নাইট।